নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলতে এটাই যে একটু হয়তো বেশি লং হবে ভিডিওটা, আপনারা সবাই দেখবেন। আমাদের মেয়েদের নিয়েই কথা। তো আমরা তো সবাই হাউসওয়াইফ, মোটামুটি সবাই না, আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের তো কাজের কোনো শেষ নেই। মানে 365 ডেজ ইন্টু 24 আওয়ার্স আমাদের কোনো ছুটি নেই। তো যাই হোক, আমরা এইভাবেই চলি। তো অনেক বাড়িতে আছে, অনেক বাড়ি থেকে শোনা যায়, বাড়িতে মানে তাদের বাড়িটা আমরা বিয়ে করে এসেছি, সংসার করছি, ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরেও বাড়িতে কোনো অধিকার আমাদের থাকে না। তো কথাটা শুনতে মাঝে মাঝে খুব খারাপ লাগে। অনেকের বাড়িতেই কথাটা, আমার বাড়ি শুনতে হয় কথাটা। তো আমি একটা কথা মানে এটা আমি ভাবি মনে মনে, যে মেয়েদের তো বিয়ে হয়, মেয়েদের বাবা মায়েরা যদি মেয়েদের বিয়েতে অনেক টাকা পয়সা, ফার্নিচার, যৌতুক না দিয়ে মেয়েকে একটা নিজের বাড়ি তৈরি করে দেয়, মেয়েদের একটা নিজের বাড়ি তৈরি করে সেই বাড়িতে যদি মেয়েটা থাকে, তাহলে আর তাকে কেউ বলবে না যে এটা আমার বাড়ি বা এটা এখান থেকে বেরিয়ে যাও। এই কথাটা বোধহয় শুনতে হবে না কোনো মেয়ের। এটা আপনারা একটু ভেবে দেখবেন বা আমাকে একমত হলে কমেন্ট করে জানাবেন যে আমরা মা বাবারা, যারা মেয়ের মা, আমারও মেয়ে আছে, যারা মেয়ের মা আছি বা বাবা আছে, সবাই যদি এই জিনিসটা করে যে না, মেয়েকে আমরা যৌতুক অবশ্যই দেবো, যৌতুক এটাই দেবো যে আমার মেয়েকে আমি একটা বাড়ি তৈরি করে দেবো, যাতে আমার মেয়ের ভবিষ্যতে শুনতে না হয় সেটা তোমার বাড়ি না, এটা তোমার বাড়ি না বা বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা যাতে শুনতে না হয়। এটা শুনতে খুব খারাপ লাগে। সবার ক্ষেত্রে হয় না, আমি সবার জন্য বলছি না। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষরা এই কাজগুলো করে। তো যখন করে তখন তারা হয়তো চিন্তাভাবনা করে করে না, কিন্তু কথাগুলো শুনতে খুবই খারাপ লাগে। এই কথাগুলো শুনলে একটা মেয়ের, সে তার নিজের বাড়ি ঘর সব কিছু সেরে একটা নতুন সংসারে আসে, এসে যদি এইসব কথা শুনতে হয়, তখন কিন্তু তো মেয়েদের খারাপই লাগে। আপনারা একটু ভেবে দেখবেন, যদি আমার কথাটা আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর একমত হলে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।